আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা এক নতুন দারুণ সফরে বেরোচ্ছি। ভারতের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র বুদ্ধগয়া থেকে ঐতিহাসিক রাজগীর। এই রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথম গন্তব্য আমাদের ডুঙ্গেশ্বরী হিলস। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাজগীর এই বুদ্ধগয়া থেকে। দাদার গাড়ি পেয়েছি, দাদার গাড়ি করে যাচ্ছি। এখানে সীতাকুণ্ড আর ডুঙ্গেশ্বরী দেখে আমরা চলে যাব রাজগীর দু একটা স্পট দেখে আমাদের দাদা ছেড়ে দেবেন, রাজগীর ড্রপ করে দেবেন। তো ভালোই পেয়েছি, মোটামুটি যাচ্ছি। আজকের দিনের ট্যুর এটাই, সকাল সকাল ছেড়ে দিলাম। অসাধারণ ছিল, আপনাদের দেখালাম। রুম টুম খুবই সুন্দর ছিল বিড়লা ধর্মশালায়, আর গরম জলের সমস্ত ফেসিলিটি আছে। বাট রুম অনুযায়ী পড়ে, সব রুমে সব আছে তা নয়, সেরকম ব্যাপার আছে, রুম অনুযায়ী পড়ে। তো খুবই ভালো ব্যবস্থা। এবার দাদার গাড়ি করে যাচ্ছি, খুব কমফোর্টেবল গাড়ি। দাদার নম্বরও দিয়ে দেবো, আপনারা এসে যদি যোগাযোগ করতে চান করে নেবেন ফোনে। খুবই সুন্দর ব্যবস্থা। এই রাস্তা একটু জাম তো আছে সকাল সকাল। হ্যাঁ, কিছুক্ষণ চলার পর ফাঁকা হয়ে যাবে। চলুন, রাস্তা দেখাচ্ছে নিরঞ্জনা নদী, আর ওইটা হচ্ছে আপনার ফাল্গু রিভার। ঠিক আছে, হ্যাঁ, দেখেছেন দুটো নদী একদম। এখানে হচ্ছে আপনার নীলাঞ্জনা রিভার, আর এখানে হচ্ছে আপনার ফাল্গু রিভার। এই সাইডটা অসাধারণ বিউটি, অসাধারণ সৌন্দর্য। সকাল সকাল কুয়াশায় ঢেকে আছে একদম সব কিছু। আজকে হচ্ছে আপনার 27 তারিখ, 3 নম্বর দিন হয়ে গেল আমাদের গয়াতে, বিহারে। খুব সুন্দর, সামনে দেখুন পুরো কুয়াশায় ভর্তি। তো আমরা এখানে এখন ডুঙ্গেশ্বরীতে এসেছি। এখানে সিস্টেম হচ্ছে আপনাকে এমনি লাঠি দেবে না, আপনাকে বিস্কুটের প্যাকেট কিনতে হবে 100 টাকা, তবে লাঠি আছে। বুঝতে পেরেছেন তো? এইসব হচ্ছে ব্যাপার। আমরা ডুঙ্গেশ্বরীতে উঠছি। এই যে ওঠার রাস্তা এখান থেকে শুরু করছি, পরে ডুঙ্গেশ্বরী উঠেছি। হ্যাঁ, আরও উঠছি। ডুঙ্গেশ্বরী হিল খাড়াই আছে একটুখানি, তো অসুবিধা নেই। চলো, এসে গেছি। এখান দিয়ে আর একটুখানি ওপরে গেলেই ঠিক আছে। ये रास्ता है, अभी ये बन रहा है, रोपवे बन रहा है। रोपवे এখনো হয়নি, হচ্ছে। তবে খুব একটা বেশি যে কষ্টকর তাও নয়। তবে বয়স্ক লোকেদের জন্য তো একটু অসুবিধা হবেই, কিন্তু খুব ভালো পরিবেশ। আমরা দেখে নেব ডুঙ্গেশ্বরী হিলস। তবে এখানে আসার আগে কিছু বিষয় আপনাদের মাথায় রাখবেন। হয়তো খুব শীঘ্রই এখানে রোপওয়ে চালু হবে, তবুও চেষ্টা করবেন দিনের আলোয় থাকতেই এই জায়গাটি ভ্রমণ শেষ করতে। আর আপনারা যদি ওপরে ওঠার জন্য ডুলি বা পিট্টু ভাড়া করেন, তবে অবশ্যই আগে থেকে ভালো করে দরদাম করে নেবেন। অনেক সময় মাঝপথে গিয়ে তারা বিভ্রান্ত তৈরি করে বা বাড়তি টাকা চায়, তাই শুরুতেই সব পরিষ্কার করে নেওয়াটা ভালো। বুদ্ধগয়া থেকে রাজগীর যাওয়ার এই পথটি সত্যিই অসাধারণ। আমার ক্যামেরায় কতটা ধরা পড়েছে জানি না, তবে দুপাশের পাহাড় আর সবুজের যে রূপ আমি চোখে দেখছি, তা কোনো লেন্স বা ভাষায় বোঝানো সম্ভব নয়। আপনারা যারা রাজগীর আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার কিছু বিশেষ পরামর্শ আছে। 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি, এই সময়টা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। কারণ রাজগীরে ঢোকার 6 থেকে 7 কিলোমিটার আগে থেকে আপনি মারাত্মক জ্যাম পড়তে পারেন। বড় ছুটির দিনগুলোতে জাপানি প্যাগোডা বা রোপওয়ে অন্তত 3 ঘন্টা পর্যন্ত লাইন দাঁড়িয়ে থাকতে হতে পারে। এই সময় স্থানীয় টোটো বা ঘোড়ার গাড়ি ভাড়াও আকাশছোঁয়া হয়ে ওঠে। শান্তিতে রাজগীর ঘুরতে হলে ডিসেম্বরের 20 তারিখের আগে অথবা জানুয়ারির 10 তারিখের পর আসার চেষ্টা করুন।
এখানে হচ্ছে গৌতম বুদ্ধ যখন এখানে তপস্যা করেছিলেন, ফাস্টিং করেছিলেন, সেই ফাস্টিংয়ের যে একদম কঙ্কাল রূপ হয়ে গেছিলো সেটাকে আপনি দেখতে পেলেন এই গুহার মধ্যে। কি হয়েছে আপনাদের বলুন। আমাদের যেটা হয়েছে, হ্যাঁ আমরা নিচ থেকে উপরে যাব বলে কথা হয়েছিল, হ্যাঁ যে পার হেড 500 টাকা করে নেবে। হ্যাঁ আমরা বললাম যে পার হেড 300 দেবো, ওরা রাজি হয়ে গেল। হ্যাঁ এখানে এসে বলছে পার হেড মানে ওদের এই ছেলেটির জন্য 300 টাকা, হ্যাঁ ওই ছেলেটির জন্য 300 টাকা, মানে আচ্ছা। ডাবল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তারপরে আমার স্ত্রী অসুস্থ ছিল, হ্যাঁ। আমি বললাম যে আমি এখান থেকে উপরে যেতে পারবো না, এর জন্য কত নেবে? হ্যাঁ বললো তাহলে 1000 দিয়ে দেবেন মোট, হ্যাঁ উপর থেকে একদম নিচ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ এখানে এসে বলছে যে না, এইটুকুর জন্য 1000 টাকা, আচ্ছা। আমার নিচে যাওয়ার জন্য এক্সট্রা 600 টাকা। পুরো চিটিংবাজি করছে। হ্যাঁ হ্যাঁ ফলে এটা ব্যবস্থা করেন যাতে বাঙালিরা প্রচুর আসে এখান থেকে। আমি কলকাতা যাদবপুর থেকে এসেছি, রিজেন্ট স্টেট, দেখুন যাতে এগুলো না হয়। হ্যাঁ তো বুঝতে পারছেন তো এখানে কীরকম ব্যাপার হয়। আর যখন আসবেন একটু দেখে আসবেন, এখানে কিন্তু এরকম জিনিস হচ্ছে। নিজে মুখে শোনালাম আপনাদের লোকের কথা, যখন আসবেন দেখে আসবেন। জায়গাটা খুব ভালো, হ্যাঁ, কিন্তু ডুলিতে এই প্রবলেমটা হয়। এখানে অনেক কিছু পাওয়া যায়, তবে একটাও ঠিকঠাক নয়, ঠিক আছে। চাটাই পাবেন, বাকি সব বাইরে গিয়ে খেতে হবে। চাউ ফাউ সব কিছু। এখন সিঙ্গারা তৈরি হচ্ছে। এখন আমরা ডুঙ্গেশ্বরী দেখে যাচ্ছি সীতাকুণ্ড। সীতাকুণ্ড দেখে রাজগীরের দিকে যাব। রাস্তা ইউজুয়ালি খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা, এখন পর্যন্ত জাম সেইভাবে পাইনি। যাচ্ছি সীতাকুণ্ড, সীতাকুণ্ড দেখবো, দেখে রাজগীরের দিকে রওনা দেবো। এটা হচ্ছে আপনার ফল্গু নদী, এর সঙ্গে সরস্বতী নদী মিশেছে। আমরা এসে গেছি সীতাকুণ্ডে, সামনে মন্দির, যে গেট। গাড়ি এখানেই ছেড়ে দেবে, এখান থেকে আপনাদের যেতে হবে। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের এই সফরের বাকি অংশ দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের সীতাকুণ্ড দেখা হয়ে গেল, দেখালাম। এবার আমরা যাচ্ছি রাজগীরের দিকে। যাওয়ার সময় রাস্তায় কোথাও খাওয়া দাওয়া করে নেবো, তারপর রাজগীরের জন্য একদম রওনা হয়ে যাবো। রাজগীরের রোডে বেরিয়ে পড়েছি, সব বসে আছে পেছন দিকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি দশরথ মাঝি যে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল, কারণ তার বউ যখন অসুস্থ হয়েছিল নিয়ে যেতে পারেনি বলে, এবং তার বউ মারা গেছিলো, তো সেই জন্য পাহাড় কেটে সে রাস্তা বানিয়ে দিয়েছিল ছেনি হাতুড়ি দিয়ে। তো সেই জায়গাটা আমরা যাচ্ছি, কাকা আমাদের বলল নিয়ে যাবে, তো সেই জন্যই যাওয়া হলো। না আমরা ডাইরেক্ট রাজগীর চলে যাচ্ছিলাম, কাকা আমাদের নিয়ে গেল। তাই কাকার নম্বর, গাড়ির নম্বর সব দিয়ে দেবো আপনাকে। আপনারা দরকার হলে কলকাতাকে ফোন করে নেবেন, কাকা ঘুরিয়ে দেয়। গয়া, বুদ্ধগয়া, রাজগীর সবই ঘুরিয়ে দেবে। নালন্দা, পাটলিপুত্র আর পাওয়াপুরি সব ঘুরিয়ে দেয়, কন্ট্রাক্টেড ট্যুর হয়। আরও সব কিছু বলবো আপনাদের। তো এখন আমরা যাচ্ছি দশরথ মাঝির যে পাহাড় কেটেছিল সেইটায়।
দশরথ মাঝি যে পাহাড় কেটেছিল তার যাওয়ার রাস্তা এখান দিয়ে, ঠিক আছে, রোডটা পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল। আর ওখানে আছে সমাধি, সমাধিটা আগে দেখে নি, চলো আগে সমাধিটা দেখে নি। পাহাড়ের রেঞ্জটা দেখছেন, এই পাহাড়ের রেঞ্জটা দেখছেন, এই পাহাড়ের রেঞ্জ এখান থেকে কেটে তৈরি করেছে মধ্যখানে পাহাড়টা। এখান থেকে কেটে তৈরি করেছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এটা লোয়ার রেঞ্জ ছিল, এই যে জায়গাটা দেখছেন এটা কেটেছে, বুঝতে পেরেছেন তো? কাটকে বানায় কেটে তৈরি করে। এখানে এসেছি ব্রেকফাস্ট লাঞ্চ করতে, দেখা যাক কীরকম রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে, সুন্দর জায়গা, লোকেশানটা খুব সুন্দর। এর যে লোকেশান, আমি বলছি যে বুদ্ধগয়া যদি আসেন দশরথ মাঝি তো আসবেনই। খুব সুন্দর জায়গা, রাস্তাঘাট তেমনি সুন্দর, আর লোকেশানও খুব সুন্দর। দেখেছেন পাহাড়টা, দেখছেন পিছনে, ফ্রাইড রাইস, এটা ফ্রাইড রাইস। রাজগীর গেলাম না। হ্যাঁ রাস্তা খুবই সুন্দর, বুঝতে পারছেন তো? এই যে ভিউ অসাধারণ, আমি ভিউটা দেখাচ্ছি আপনাকে, দেখুন খালি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বুঝতে পেরেছেন তো? আসবেন অবশ্যই, এসে ঘুরে যাবেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই রোডটা দিয়ে যাবেন, দশরথ মাঝি হয়ে এই রোডটা দিয়ে যাবেন, খুব ভালো লাগবে, মন ভরে যাবে। শীত, এই কাশ্মীরে অনেকটা ফিল দেবে, এত ভ্যালির মতন লাগবে, মনে হয় কাশ্মীরে এসেছি। কিন্তু বরফটা দেখতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। আর জায়গায় মেঘ কুয়াশা দেখবেন। বুদ্ধগয়া টু নালন্দা অবধি যা প্যাকেজ আছে, আপনার কমপক্ষে 5 দিন সময় দিতে হবে। আচ্ছা, হ্যাঁ। আপনার এক একটা পয়েন্ট, কোন কোন জায়গাটা মানে বুদ্ধ ভগবান কোন কোন জায়গাটা গিয়েছিল সেটা সেসব আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে বুদ্ধ ভগবান টিচিং করেছে, এখানে বুদ্ধ ভগবানের বাল নামিয়েছে, আচ্ছা, পায়েস খেয়েছে, এসব জায়গা। একটা স্লিপিং মানে বুদ্ধ ভগবান পুরো শুয়ে আছে, এরকম করে টেম্পল আছে। মানে কমপক্ষে 6খানা পয়েন্ট আছে, হ্যাঁ। 5-6 দিন আপনাদের লাগবে এইসব প্যাকেজ করতে গেলে। হ্যাঁ। জরাসন্ধের যেখানে ভীমের সঙ্গে মারপিট হয়েছিল, কুস্তি হয়েছিল, সেই জায়গায় যাচ্ছি আমরা এখন। জেল, হ্যাঁ, এইখানেই বিম্বিসারকে
বলছি এখানেই বিম্বিসারকে তার ছেলে অজাতশত্রু বন্দি করে গেছিল, ঠিক আছে? আর অজাতশত্রুর ম্যালটা ওখানে ছিল, ঠিক আছে? ওখান থেকেও দেখতো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে জড়সন্ধের এটা হচ্ছে বিম্বিসারের এখানে আটকে রেখেছিল তার ছেলে অজাতশত্রুকে আবার তার ছেলে আটকে দিয়েছিল, তো জানেন। আজ থেকে 545 খ্রিস্টপূর্বাব্দে ছিল, আর অজাতশত্রু ছিল 443-এ খ্রিস্টপূর্ব, 493 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, সেই ইতিহাস আর কি। এবার কত কি সে রিমে আজ থেকে ধরুন 2500 বছর আগেকার ঘটনা, বুঝতে পারছেন? কত কি আছে না আছে সে তো আর, বাট এটাকে একটা রেখেছে এই হিসাবে। তবে যাই হোক, এই জেলখানা নয়, যেন মনে হবে স্বর্গ। এটা এত সুন্দর জায়গা। হ্যাঁ, গ্রীষ্মকালে তো গরম হবে, শীতকালে এত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে রিসোর্ট করে দেয়, লোকে 2000 টাকা দিয়ে জেলখানায় আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? এত সুন্দর জায়গা। হ্যাঁ, তবে 3 দিনের জন্য, বেশি দিন থাকলে কী এরকম লাগবে কোনো অভিজ্ঞতা নেই। ও আপনার নাম? আমার নাম সুজিত সিং। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9748319516। আমি কলকাতা বড়বাজারের ছেলে। আমি এখানে আমার বাড়িতে এখন শিফট হয়ে গেছি। হ্যাঁ, নিজেদের ব্যবসা করছি এখানে, গাড়ি ব্যবসা। আগে কলকাতায় ছিল, এখানে भी আছে। হ্যাঁ, আপনারা আসুন, হ্যাঁ, আমার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা রাজগীর টু নালন্দা 5 days या 6 day প্রোগ্রাম আছে। হ্যাঁ, বুদ্ধগয়া টু আপ টু নালন্দা অবধি। বুদ্ধ ভবন যেখানে এক একটা জায়গায় এক একটা পয়েন্ট করেছে, মানে টিচিং করেছে, ওইসব জায়গা ঘোরার মতন আছে। যদি এটা বরাবর হিল বলে ওকে, হ্যাঁ, ওই হিলটা পুরো রাজগীর অবধি এসছে। বরাবর গয়াতে আছে, গয়া থেকে পুরো রাজগীর অবধি বরাবর পাহাড়টা একদম পুরো কন্টিনিউ চলে এসছে। ওইটা দেখার পয়েন্ট আছে। ফির গুরবা হিল আছে, ওইটা 1680 सीढ़ी আছে। তারপর আছে ढुंगेश्वरी माने उसको हम लोग इंग्लिश में ढुंगेश्वरी बोलते हैं, और बुद्धिस्ट में उन लोग शिवा टुकटुक सवारी बोलते हैं। तो उससे कोई इफेक्टेड नहीं है। उसके बाद में जहाँ बुद्ध भगवान पाइस खाया था, अपना बाल उतारा था, वो सब जगह मैं आपको दिखाने के लिए होगा। फिर उसके बाद में एक तो कुलेश्वरी एक तो जगह है, वहाँ पे बुद्ध भगवान टीचिंग किए थे। अच्छा। गया में ब्रह्मजोनी बोल के एक तो पहाड़ है, हिल, उसमें भी टीचिंग किए थे। मैंने ये किए थे अपना, आप लोग देख सकते हैं। 6 दिन का प्रोग्राम है इसमें।